আপনি আমি কম বেশি সবাই দেখেছি যে প্রতিটা ক্লাসে কম বেশি ফটকা স্টুডেন্ট থাকে যারা সবসময় শিক্ষকদেরকে অহেতুক গামখোরদের মতো প্রশ্ন করে, তাদেরকে বিরক্ত করে, মানে নিজেদেরকে বিলিয়ন সাজার চেষ্টা করে। ঠিক তেমনি আপনার আমার ফটকা নেতা হাসনাত সাহেব যে বলল, যারা ইংরেজি শিক্ষা কিনতে পারে না তারা বাংলা শিক্ষা কেনে, যারা বাংলা শিক্ষা কিনতে পারে না তারা মাদ্রাসা শিক্ষা কেনে। নেতা, আপনি কি জানেন এই বক্তব্যের মাধ্যমে আপনি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ছোট করেছেন? ছোট করেছেন মাদ্রাসা থেকে পরে বের হওয়া মাওলানা, হাফেজ, মুফতিদেরকে। নেতা, আমি এক্সট্রিমলি সরি। আপনি কি জানবেন? আপনি তো জানেন যে ছাগলের মতো গর্জন করতে। মনে করেন যে বলতে পারে সেই সেরা, কোথায় কিভাবে বলতে হয় তা জানেন না। ও, এখানেও ভুল বললাম, একটু বেশি জানেন। আপনার ভাবসাব দেখলে তো মনে হয় যে আপনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন আনতে চান। তো আপনি তো অনলাইনে কোর্স বিক্রি করে আগেও খাইতেন, এখনো খান। তো আপনি কয়জনকে আপনার কোর্সগুলো ফ্রিতে দিয়েছেন? কয়জন গরিব অসহায় শিক্ষার্থীদেরকে আপনি ফ্রি কোর্স দিয়েছেন? বরং আপনি তো খুশি ছিলেন যখন আপনি যমুনা টিভি চ্যানেলে ফ্রিতে প্রমোশন করতে পেরেছিলেন আপনার কোর্স সমূহের। আমরা তো দেখেছি তা। তো আপনি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ঘেউ করার কথা বলেন। আপনি জানেন না, আপনি আপনাদের বাবাদেরকে জিজ্ঞাসা করেন যে একটা ছেলেকে বা একটা মেয়েকে মাদ্রাসায় পড়াতে কতটা খরচা হয়। আপনার এই কথা নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা যদিও মাথা ঘামায় না, কারণ জানে একটা ফটকা মাথা মোটা সুযোগবাদের কাছ থেকে এর চাইতে ভালো কিছু আশা করা যায় না। তো নেতা, আপনি সামনে গিয়ে যান, বাংলাদেশ কাঁপান, সংসদ কাঁপান। আমার মতো আরো অন্ধ ভক্ত আছে যারা আপনাকে সবসময় সাপোর্ট দেবে। তো গাইস, আজকের ভিডিওটা পর্যন্ত, ফিরছি নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।